আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে রান্না থেকেই ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে আমি চিচিঙ্গাটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন পেঁয়াজের মধ্যে চিচিঙ্গাটা দিয়ে একটু ভেজে নিব। এটা আসলে সবাই করে, তো আমিও ঠিক সেরকমই করলাম। তো এভাবে করে চিচিঙ্গাটা ভেজে নিলে অনেক ভালো লাগে। অনেকে করে কি একবারেই পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তার মধ্যে চিচিঙ্গা দিয়ে একটু পানি দিয়ে উঠিয়ে নেয়, এভাবে কিন্তু অতটা ভালো লাগে না। আমি এখানে আলু ছোট করে কেটে নিয়েছি, এর নিচে মুরগিও আছে। যেহেতু মুরগি কম, আলু বেশি দিয়েছি, কারণ আমার বাচ্চাটা আলু খায়, তার জন্য আলু দিয়ে দিয়েছি বেশি। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়েছি। যেহেতু সরিষার তেল একটু গরম হয়ে গেলে ফেনা উঠে যায়, তার জন্য একটু ফেনা ফেনা উঠে গিয়েছে। তার মধ্যে আমি গোশ এবং আলুটা একবারে দিয়ে দিয়েছি। যে হলো তাই একবারে সব কিছু দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে একটু একটু নেড়ে দিলাম। তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার খুন্তিটা আছে, তার জন্য এরকম ভিডিওটা একটু নড়াচড়া করছে। তো সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি জিরা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার ছেলেকে বলছি, চলো চলো আমরা দাদিমার জন্য ফ্রুটস কিনতে যাব, চলো আমরা রেডি হই। তার জন্য এইভাবে করে আমার সাথে দুষ্টামি করতেছিল। এখন ওকে এভাবে করে নিয়ে যাব। বাইরে যাওয়ার কথা শুনলে আমার ছেলেটা অনেক খুশি হয়। আমি জানি সব বাচ্চারাই বাইরে যাওয়ার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে থাকে। তাই ওকে বলতেছি, তাড়াতাড়ি চলো আমরা যাই। তার জন্য একবারে লাফ দিয়ে নিচে নেমে গেল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং আমি রিকশায় উঠে গিয়েছি। ফল কিনতে যাব দোকানে। আসলে এখানে যদি আমি ভিডিও করতে যাই দোকানের সামনে, তো দোকানের মানুষজন এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় যেন কি যেন এলিয়েন দেখছে বা আমি যেন কি ভিডিও করছি। তার জন্য এই এলাকার দোকানপাটে গিয়ে ভালো করে ভিডিও করা যায় না। তার জন্য আমি দূর থেকে যতটুকু পারি ততটুকুই ভিডিও করি। না হলে আমি একদম দোকানের সামনে গিয়ে সবাই যেমন ভিডিও করে তেমনই করে আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো এই যে ফলের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই আমি ফল কিনবো, তাই দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি রিক্সা থেকে নেমে যাব, তারপর ফল কিনে বাসায় চলে যাব, এতটুকুই কাজ। তো এটা একটা মন্দির। আমি বাসায় চলে গিয়েছিলাম ফল নিয়ে। তারপরে আমি যেটা করেছি, আমি একটা বেকারিতে গিয়েছিলাম কেক, সাবান এবং চিনি কিনতে। আমি সেখানে সাবান এবং চিনি দুটোই রেখে চলে এসেছি। আমি সেটা নেওয়ার জন্য আবার বাসা থেকে বের হয়েছি। আসলে এমনটা আমি এর আগেও করেছি। আমি একবার মুরগি কিনে মুরগি দোকানে রেখে আসছিলাম। আজকেও আমি এমনটাই করেছি। আসলে আমার ছেলে যখন আমার সঙ্গে যায়, ও আসলে এতটাই বিরক্ত করে যে আসলে কোনটা নিলাম আর কোনটা ছাড়লাম এটার কথা মনেই থাকে না। তো আমি জিনিসটা দোকান থেকে নিয়ে সাবান এবং চিনি বেরিয়ে আসলাম। এই দোকানে রেখে গিয়েছিলাম। এখন চলে যাচ্ছি, রিক্সা নিব। রিক্সার কাছে যে রিক্সা ওঠে বাসায় চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিছু ফলের দোকান আছে। আসলে এক একটা ফলের দোকান এক এক রকম দাম নেয় এখানে। তো যাই হোক, আমি একটা রিক্সা পেয়েছি, এই রিক্সাটায় উঠে আমি চলে যাব। তো রিক্সায় উঠে গেলাম। এখন বাসায় যাওয়ার পালা। শুধু শুধু আমার 20টা টাকা নষ্ট হলো, কারণ আমি যদি ভুলে না যেতাম তাহলে আমার এই 20 টাকাটা নষ্ট হতো না। আসলে টাকা যদি বিনা কারণে নষ্ট হয় আমার খুবই খারাপ লাগে, কারণ আমার যদি মনে থাকতো তাহলে আমার আবার আসতে হতো না। ভিডিওটি ভালো লাগলে একটু ফলো দিও।